দাদির মৃত্যুর খবর পাইয়ে দীর্ঘ 4 বছর পর ওমানতুন দেশত ফিরজিল সাকিব। দেশত ফিরিবের মাত্র 10 দিনের মাথাত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাই তিনি। বৃহস্পতিবার মার্চ 26 তারিখ সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের হাটাজারির মদনাট এলাকাত এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই প্রবাসীর নাম হাফেজ মোহাম্মদ সাকিব। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নত। সে মধ্য কাঞ্চননগর মনার বাড়ির বাসিন্দা রফিকুল আলমর ফুয়া। জানা গিয়ে সাকিব তার মামাতো ভাই ইমরুল কায়েসের ফোয়ারে মোটরসাইকেলের পিছু দিব চট্টগ্রাম নগরীত উগ্র বন্ধুর বাসার যার ফতত মদনাট এলাকাতে কান যানবাহন ওভারটেক করিবের সময় মোটরসাইকেল গান নিয়ন্ত্রণ আরে ফেলারিয়ে তিনি সিটুতুন সিটকি পড়ে যায়। এই সময় পিছু দিতুন আইনে একান ট্রাক তারে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত 11 তারিখে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠত তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে পরে পারিবারিক কবরস্থানত তারে দাফন করা হয়। শুধু প্রবাসী সাকিবই নয়, পবিত্র ঈদ উল ফিতরের আগে ও পরে গত 10 দিনে চট্টগ্রামত এরকম বহুত সড়ক দুর্ঘটনা হইয়ে। এছাড়া সারা দেশত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় গত 10 দিনে 274 জন নিহত হই বলে এক হিসাবত জানাই সড়কের নিরাপত্তালয় হাজ করা সংগঠন রুট সেফটি ফাউন্ডেশন। তারা তথ্য অনুযায়ী মার্চের 17 তারিখ 26 মার্চ বুর পর্যন্ত দেশত 342 সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে গত বছর ঈদ উল ফিতরের ছুটির সময় 11 দিনে সড়ক দুর্ঘটনায় 249 জন নিহত হয়েছেন। সেই হিসাবে গতবারের তুলনায় এবার সড়কের মৃত্যু বেশি। বিশেষজ্ঞদের মতে অবকাঠামো নির্মাণ আর নানা ধরনের প্রকল্প লোভের চাইতে সড়ক ব্যবস্থাপনাগত উদ্যোগহীন বেশি অনুচিত। নইলে এদেশত দেখা যার যত বড় রোডর দুর্ঘটনার সম্ভাবনা তত বেশি বাড়ে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।